9 নম্বর অঙ্কে কি আছে? 9 নম্বর অঙ্কে আছে 110 গুণ কত 220 সমান চিহ্ন দিয়ে 110, এটাকে আমরা 100 প্রথমে বানাই 100, তো আমরা মানে এটাকে লিখতে পারি 100 যোগ কত 10, এই হলো 110, ব্র্যাকেটে দিয়ে দিব, এই গুণ চিহ্ন দিয়ে এখানে কত লিখব 220। ওকে, তো 220 দিয়ে 100কে গুণ করি, প্রথমে 100 গুণন 220, এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিব, এই যোগ চিহ্নটা এখানে বসাবো, দিয়ে আবার 10কে 220 দিয়ে গুণ করব। ওকে, গুণ দিলাম। এখন এটা দিয়ে 220 আছে এখানে, আর এখানে আছে কত 100, তো 22 দিয়ে আমরা 1কে গুণ করি, সংখ্যা দিয়ে শূন্যগুলো বাদ দিব, 22 একে কত 22, আর টোটাল শূন্য আছে কয়টা 3টা, আমরা 3টা শূন্য বসিয়ে দিলাম, এখানে আমরা যোগ চিহ্ন দিব, 22 একে কত 22, আর টোটাল শূন্য আছে 2টা শূন্য বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন যোগ করি, শূন্য আর এই শূন্য যোগ করলে কত হলো 0, 0 আর 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে কত হলো 2, এই 2 আর এই 2 যোগ করলে কত হলো 4, বাকি রইল কত শুধু 2 আছে, আমরা 2 বসিয়ে দিয়েছি, উত্তর হয়ে গেছে। সুতরাং 110 গুণন 220 সমান 24,200। 1001 গুণন হলো 290 সমান চিহ্ন দিয়ে 1001 মানে কি আমরা এটাকে লিখতে পারি 1000 যোগ 1, যেহেতু সংখ্যাটি 1000 থেকে 1 বেশি, 1 আলাদা করে লিখলাম যোগ দিয়ে, গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে লিখব 290। ঠিক আছে, তো এখানে 290 দিয়ে প্রথমে 1000কে গুণ করি, 1000 গুণ হলো 290, এটাকে একটা ব্র্যাকেট দিলাম, এই যোগ চিহ্ন দেব, দিয়ে 1 গুণ 290, এটাকে ব্র্যাকেটে দিলাম। ঠিক আছে, এখন 29, আমরা শূন্যটা বাদ দিলাম, এখানে আছে 29, এখানে আছে 1, তাহলে 29 একে কত হলো 29, টোটাল শূন্য আছে এখানে 3টা, এখানে একটা, 4টা শূন্য আছে। ঠিক আছে, 4টা শূন্য, যোগ চিহ্ন দিয়ে 29 একে 29, আর পাশে আছে একটা শূন্য। এখন আমরা যোগ করে বসাবো, এই শূন্য আর এই শূন্য যোগ করলে কত হলো 0, 9 আর 0 যোগ করলে কত হলো 9, 2 আর 0 যোগ করলে কত হলো 2, এখানে আর কিছু নেই, এখানে বাকি আছে 0, এখানে আছে 9, আর এখানে আছে কত 2। ঠিক আছে, তো আমরা ঠিক আছে 11 নম্বর অঙ্কে দেখো, এখানে আছে কত 1010 গুণন হলো 600। ঠিক আছে, তো সমান চিহ্ন দিয়ে 1010কে আমরা লিখতে পারি 1000 যোগ 10। ওকে, লিখলাম, গুণ চিহ্ন দিয়ে লিখবো কত 600। ওকে, এখন সমান চিহ্ন দিয়ে 600 দিয়ে 1000কে গুণ করি, তাহলে কি হবে 1000 গুণ 600 দিলাম, এই যোগ চিহ্ন দিলাম, দিয়ে 10কে আবার 600 দিয়ে গুণ করব, 10 গুণন 600। ঠিক আছে, আমাদের মূল কাজ শেষ। এখন কি করব, 6 দিয়ে 1কে গুণ করি, 6 একে কত 6, টোটাল শূন্য আছে 2টা, আর এখানে আছে 3টা, আর এখানে আছে 2টা, শূন্য পেয়েছি আমরা 5টা, যোগ চিহ্ন দিব, 6 একে কত 6, এখানে টোটাল শূন্য কয়টা 2টা, আর একটা 3টা শূন্য বসিয়ে দিলাম। এখন যোগ করি, দেখো এখানে শূন্য আছে কয়টা 3টা, এখানে আমরা 3টা শূন্য আছে, অর্থাৎ এখানে আমরা 3টা শূন্য বসিয়ে দিলাম, 6 আর এই শূন্য যোগ করলে কত হবে 6 হবে। ওকে, তো এই পাশে কিছু নেই, এখানে আছে বাকি আছে কত 60, তো আমরা এখানে 60 লিখে দিলাম, উত্তর পেয়ে গেছি। সুতরাং 101 গুণ 600 সমান হলো 60 আর হলো 6000। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন করব 12 নম্বর অঙ্ক। দেখো 12 নম্বর অঙ্কে আছে 1100 গুণ হলো 200। শিক্ষার্থীরা দেখো এখানে 1100, এটাকে আমরা আলাদা করি কিভাবে, 1000 যোগ হলো 100।
আলাদা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ব্র্যাকেট দিয়ে দিব, গুণ কত লিখব 200 লিখে দিলাম। এখন 200 দিয়ে 1000কে গুণ করি, তাহলে কত হয় দেখো, আমরা একটু লিখে নিই। 1000 গুণ হলো 200, ব্র্যাকেট দিয়ে দেবো, এই যোগ চিহ্নটা এখানে বসাবো। এখন 100কে আবার 200 দিয়ে গুণ করব। ওকে, এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দেব। এখন আমরা এটা গুণ করি, 2 একে কত 2, এখানে 3টা শূন্য, এখানে 2টা শূন্য, টোটাল শূন্য হলো 5টা। যোগ দিব, 2 একে কত 2, টোটাল শূন্য হলো কয়টা 4টা শূন্য বসিয়ে দিলাম। এখন আমরা যোগ করব। দেখো এখানে কিন্তু 4টা শূন্য পেয়েছি, এখানে আমরা 4টা শূন্য কি বসিয়ে দিই, 1 2 3 4, এখানে আছে 2 আর এখানে আছে শূন্য, তার মানে হবে কত 2, আর এখানে বাকি রয়েছে শুধু 2, এই হলো 2। তো আমরা লিখতে পারি, সুতরাং 1100 গুণন 200 সমান হলো কত 2 দিয়ে কটা শূন্য 4টা শূন্য, 1 2 3 4। ওকে, আমাদের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন চলে আসছি 13 নাম্বার অঙ্কে। দেখো 13 নাম্বার অঙ্কে আছে কি, ডাকটা একটু লিখি, 1100 গুণ হলো 99। ঠিক আছে, ঠিক আগের মতোই আমরা এটাকে আলাদা করি, 1000 যোগ 100। ঠিক আছে, তারপর গুণ দিয়ে 99 লিখে নিই। এখন 99 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করি, ব্র্যাকেটের পুরো অংশটাকে। তার মানে প্রথমে আমাদের গুণ করতে হবে 1000কে 99 দিয়ে গুণ করতে হবে এবং ব্র্যাকেট দিতে হবে। তারপর এই যোগ চিহ্নটা এখানে বসিয়ে আবার 99 দিয়ে 100কে গুণ করব। 100 গুণন কত হলো 99, এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। 99 একে কত 99, সাথে শূন্য আছে 3টা বসিয়ে দিলাম, এই যোগ চিহ্ন বসালাম। 99 একে 99, সাথে শূন্য আছে 2টা। এখন আমরা যোগ করি, এখানে শূন্য 2টা, এখানেও শূন্য 2টা, অর্থাৎ প্রথমে আমরা 2টা শূন্য বসিয়ে দিই। এখানে আছে 9, এখানে আছে শূন্য, তো 9 আর 0 যোগ করলে 9 হবে। এখানে আছে 9, এখানে আছে 9, 9 9 কত 18, 18 8, হাতের আছে কত 1, 9 আর 1 10। ঠিক আছে, তো আমরা উত্তর পেয়ে গেছি। লিখব, সুতরাং 1100 গুণন 99 সমান 108900, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আসো 14 নম্বর অঙ্কে। ঠিক আছে, এখানে আছে কত 1010। ঠিক আছে, গুণ হলো 99। ঠিক আছে, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে নিব। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে কি করব, দেখো 1010 যেহেতু আমরা এটাকে লিখতে পারি 1000 যোগ 10। ওকে, 1010 লিখলাম, লিখে এই যে গুণ চিহ্নটা দিব এবং 99টা বসিয়ে দেব। এখন দেখো 99 দিয়ে আমরা এই পুরো অংশটাকে গুণ করব, তো প্রথমে আমরা 1000কে গুণ করি। ঠিক আছে, 1000কে গুণ করে আমরা এটা আলাদা করে ফেলি। ওকে, এখন যোগ চিহ্ন দিব, এখন 99 দিয়ে আবার 10কে গুণ দিব, 10 গুণন হলো 99, এটাকেও একটা ব্র্যাকেট দিয়ে দেব। তারপরে আসো 99 একে কত 99, শূন্য আছে এখানে 3টা, আমরা 3টা শূন্য বসিয়ে দিব, যোগ চিহ্নটা এখানে লিখব। 99 একে কত 99, শূন্য আছে একটা, আমরা একটা শূন্য বসিয়ে দিব। এখন হলো যোগের কাজ, এই শূন্য আর এই শূন্য, তাহলে কত হলো 0, 9 আর 0 যোগ করলে কত হলো 9, 9 আর এই 0 যোগ করলে কত হলো 9। এই অংশে আর কিছু নেই, এই অংশে শুধু 99 বাকি আছে, সো তুমি এখানে 99টা বসিয়ে দাও। তো আমরা কিন্তু উত্তর পেয়ে গেছি, সুতরাং 1010 গুণ 99 সমান হলো এই অংশটা, 4টা 9 দিয়ে একটা শূন্য, একটা 9, 2টা 9, 3টা 9, 4টা 9 দিয়ে একটা শূন্য। তো এইভাবে বললে কি ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো আমরা 14 নম্বর অঙ্কটিও করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 15 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্কটাও কিন্তু খুবই সিম্পল। আমরা 15 নম্বর অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে কত 1001, গুণ করব কত দিয়ে 999 দিয়ে গুণ করব।
ঠিক আছে, তো এটাকে 1001কে আমরা কি লিখতে পারি দেখো, 1000 যোগ 1, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে 3টা 9 দিয়ে 999 সমান চিহ্ন দিব। 99 দিয়ে এই ব্র্যাকেটের পুরো অংশটাকে গুণ করব। প্রথমে গুণ করব 1000কে, তো আমরা এখানে লিখব কি 1000 গুণ হলো 999, একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, যোগ চিহ্নটা এখানে বসালাম। আবার 1কে গুণ করব, 1 গুণন কত 999, ব্র্যাকেট দিয়ে দেব। এখন 999 দিয়ে 1কে গুণ করি, তাহলে কত হবে 999 হবে। এখানে 3টা শূন্য আছে, 3টা শূন্য বসিয়ে দিলাম, যোগ চিহ্ন দিলাম। আবার 1 দিয়ে গুণ করলে কত হবে 1 2 3, 3টা 9, হ্যাঁ ওকে। এখন যোগ করি, দেখো এখানে আছে 3টা শূন্য আর এখানে আছে কত 3টা 9, অর্থাৎ 0 আর 9 যোগ করলে কত হবে 9 হবে। আমি বোঝার সহজে 3টা 9 বসিয়ে দিলাম। এখানে বাকি আছে 3টা 9, সেই 3টা 9 বসিয়ে দিলাম, অথবা তোমরা তোমাদের মতো যোগ করতে পারো। সুতরাং 1001 গুণন 999 সমান কয়টা 9 পেয়েছি আমরা, 6টা 9 পেয়েছি। তো আমরা এখানে 6টা 9 বসিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের পরামর্শ কমেন্টসে জানিয়ে দাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।